वागीशाद्या सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमलीं अक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च सुखं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৬৮তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দশরথের দেহত্যাগ কিভাবে হলো সেইটি বর্ণনার পরে, দশরথের দেহত্যাগের পরে যে অযোধ্যার অবস্থা, রাজা ছাড়া অযোধ্যার কি অবস্থা হয় সেটি আমরা আলোচনা করেছি। বাল্মীকি রাজাহীন রাজ্যের বর্ণনা করতে গিয়ে একজন রাজার কি কি করণীয়, একজন রাজার কি কি করা উচিত সেইটি তুলে ধরেছেন। অভাবের মধ্যে ভাব দর্শন। সেই অবস্থায় যেখানে বশিষ্ঠকে, কুলগুরু বশিষ্ঠকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্ত ঋষিরা এবং মন্ত্রীরা, তাঁরা সকলে উপস্থিত হয়েছেন আলোচনা করার জন্য যে এই অবস্থায় কি করা উচিত। রাম বিনা অযোধ্যা ইতিমধ্যেই শ্রীহীন হয়েছে। সকলে রামের জন্য এতক্ষণ বিলাপ করছিল। অযোধ্যা তার স্বাভাবিক যে ঔজ্জ্বল্য সেটি হারিয়েছে এবং এই অবস্থার জন্য সকলে রাজাকে দায়ী করছিলেন। ঠিক সেই সময় রাজা দেহত্যাগ করলেন এবং এই দেহত্যাগ যেন অযোধ্যাবাসীর কষ্টকে আরও বাড়িয়ে দিল। রাজা দশরথ যেন মরে গিয়ে বেঁচে গেলেন। তা না হলে এই রাম বিনা অযোধ্যাবাসীর যে হায়, আমরা বলি হায় লাগে, রাম বিনা অযোধ্যাবাসীর যে দীর্ঘশ্বাস, তা বহুদিন ধরে, 14 বছর ধরে দশরথকে সহ্য করতে হতো। তাই দশরথ যেন মরে গিয়ে বেঁচে গেলেন এবং তাঁর যে অসহায়তা, তার সাক্ষী রইল অযোধ্যা। তিনি কতটা অসহায় তার সাক্ষী রইল অযোধ্যাবাসী। আর দশরথের দেহত্যাগ হলে এখন সকলের রোষানলে পড়বেন কইকেয়ী আর মন্থরা। এবং তার সঙ্গে যদিও আমরা দেখব সাধারণ মানুষের মনে ভরতের প্রতিও, ভরত যিনি তার মাতুলালয়ে রয়েছেন, তার প্রতিও বিরূপ চিন্তা মানুষের মনে উদয় হবে। তার পরিচয় আমরা পরে পাব। তাই সব কিছু মিলিয়ে রামায়ণের একটি সন্ধিক্ষণ, বা আমরা যেটা ইংরেজিতে টার্নিং পয়েন্ট বলি, সেই রামায়ণের একটা সন্ধিক্ষণ বা টার্নিং পয়েন্ট যেন এসে উপস্থিত হয়েছে।
যখন সকল ঋষিমুনিরা বশিষ্ঠকে কেন্দ্র করে রাজ্যের দুরবস্থা হতে পারে রাজা যদি না থাকেন এইসব আলোচনা করলে বশিষ্ঠ তখন সিদ্ধান্ত নিলেন তাহলে দ্রুতগামী অশ্ব পাঠিয়ে দূতকে পাঠিয়ে মাতুলালয় থেকে ভরতকে নিয়ে আসা হোক। ভরত এবং শত্রুঘ্ন দুজনেই মাতুলালয়ে রয়েছে, অর্থাৎ মামার বাড়িতে রয়েছে, অনেক দূর, কেকয় রাজ্য অনেক দূর, আমরা তার বর্ণনা পাব। সেখান থেকে যত দ্রুত সম্ভব তাদেরকে নিয়ে আসা হোক। সকলেই বশিষ্ঠের এই সিদ্ধান্ত, কুলগুরু বশিষ্ঠের এই সিদ্ধান্ত অবনত মস্তকে মেনে নিলেন। সঙ্গে সঙ্গে বশিষ্ঠ 5 জন দূত একদম বেছে বেছে 5 জন দূত, কে? সিদ্ধার্থ, বিজয়, জয়ন্ত, অশোক এবং নন্দন, এই 5 জন দূত তাদেরকে সঙ্গে সঙ্গে ডেকে বশিষ্ঠ নির্দেশ দিলেন যে এই মুহূর্তে এক্ষুনি ওই কেকয় রাজ্য, যার রাজধানী হচ্ছে রাজগৃহ বা অনেকে গিরিব্রজ, দুটি নাম ব্যবহার করা হয়, রাজগৃহ বা গিরিব্রজ, সেখানে গিয়ে ভরতকে নিয়ে আসা হোক। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, আজকের মতো নয়, যখন কোনো এমার্জেন্সি অর্থাৎ একদম দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, রাজা নেই তবুও কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটি লক্ষণীয় এবং শিক্ষণীয় বটে যে যিনি শাসক হবেন তার শাসন পদ্ধতি এত সুন্দর হতে হবে, এত অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের দ্বারা পরিবৃত হতে হবে, এতটা নিখুঁত হতে হবে যে এই রকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা এই রকম কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত যাতে তাৎক্ষণিক নেওয়া যায়। আজকের দিনেও এটি শিক্ষণীয়। এবং বশিষ্ঠ তিনি ওই দূতগুলিকে তিনি নির্দেশ দিচ্ছেন, একদম আমরা বাংলায় বলি পাখি পড়া করে শিখিয়ে দেওয়া, সেই রকম করে বলছেন। কি বলছেন? বলছেন তোমরা রাজার মৃত্যু শোক গোপন রাখবে, অর্থাৎ রাজার মৃত্যু হয়েছে সেই কথা বলবে না। ত্যক্ত শোকৈহি ইদম বাচ্য শাসনাদ ভরতো মামা, আমার নির্দেশ অনুসারে ভরতকে বলবে, যা কিছু বলবেন কুলগুরু নির্দেশ দিয়েছেন। কারণ ভরত প্রশ্ন করবে বাবাকে, পিতা কেমন আছেন, মাতা কেমন আছেন, কিন্তু তুমি কুলগুরুর কথা বললে সে আর অন্য কারোর কথা জিজ্ঞাসা করবে না। আর বলবে এখানকার সকলের সংবাদ কুশল এবং কোনোভাবেই শ্রীরামের বনবাস গমন এবং দশরথের মৃত্যু এই কথা ভরতকে একদম বলবে না। মা চাস্ময়ী প্রৌষিতম রামম মা চাস্ময়ী পিতরম মৃতম, একদম বলবে না যে শ্রীরাম বনবাসে গেছেন বা দশরথের মৃত্যু হয়েছে। শুদ্ধ এইটুকু বলবে যে রাজ্যের সকল কিছু কুশল, কুলগুরু বশিষ্ঠদেব আপনাকে দ্রুত অযোধ্যায় প্রত্যাগমন করতে বলেছেন, শুধু এইটুকু বলবে। আর যাওয়ার সময় কেকয় রাজা এবং ভরতের জন্য উত্তম পট্টবস্ত্র, অলঙ্কার আদি সমস্ত কিছু নিয়ে যাও। কারণ এটা তখনকার দিনের রীতি ছিল, এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলে এই রীতি মেনে চলা হতো। যদি সেই রীতি না মানা হয় তাহলে সঙ্গে সঙ্গে ভরতের সন্দেহ হবে। কত উপস্থিত বুদ্ধি বশিষ্ঠের! ঋষি একজন, কিন্তু তার এই রাজমহলের অলিন্দে, রাজনীতির অলিন্দে একজন ব্রহ্মজ্ঞ ঋষি নিরাসক্ত হয়ে, তার কোনো আসক্তি নেই, কিন্তু নিরাসক্ত হয়ে রাজপুরোহিত, কুলপুরোহিতের দায়িত্ব পালন করছেন। বশিষ্ঠ হচ্ছেন ক্রাইসিস ম্যানেজার। বশিষ্ঠ যখনই দশরথের বেঁচে থাকার সময় আমরা দেখেছি, সেই অশ্বমেধ যজ্ঞ থেকে শুরু করে সমস্ত কিছু যা যা ঘটেছে দশরথের জীবনে এবং তার পরবর্তীতেও আমরা দেখব সমস্ত জায়গায় বশিষ্ঠ তিনি যে অ্যাডমিনিস্ট্রেশন আমরা যেটাকে বলি, শাসনভার, তার নেতৃত্ব দিচ্ছেন। প্রকৃতপক্ষে একজন যিনি শাসন কার্যের একদম শীর্ষে থাকেন, তিনি যদি একজন ত্যাগী হন, তিনি যদি একজন নিঃস্বার্থপরায়ণ হন, তিনি যদি একজন ভগবৎ প্রেমী হন, তবেই সেই শাসনভার ঠিক ঠিক চলে।
বশিষ্ঠ, তাকে আমরা বলতে পারি, আমরা আগের দিন কথাটা ব্যবহার করেছি, যে আমরা অনেক সময় হয় কোনো দেশের রাষ্ট্রপ্রধান, তার যদি মৃত্যু হয়, একজন কেয়ারটেকার প্রেসিডেন্ট বা কেয়ারটেকার প্রাইম মিনিস্টার এরকম একটি পদ ক্রিয়েট করা হয়, তৈরি করা হয়, যে সেই মুহূর্তে যে সিদ্ধান্ত তিনি নেবেন। তো বশিষ্ঠের মতো ব্যক্তি ওই পদের জন্য অত্যন্ত যোগ্য, সব থেকে যোগ্যতম। তো বশিষ্ঠের থেকে আমরা, ব্রহ্মজ্ঞানী তিনি, তার থেকে আমরা এটা শিখতে পারি, যারা শাসনভার, বিভিন্ন জায়গায় যারা শাসনভার আছেন। তো সেই দূতেদের বলতেই দূতেরা শীঘ্র একদম, প্রথমে দূতেরা কি করলেন, দূতেরা প্রথমেই তাদের পরিবারের কাছে গিয়ে জানিয়ে দিলেন, পরিবারের প্রতি তাদের দায়িত্ব রয়েছে যে আমরা যাত্রা করছি। নিজের পরিবারদের, সপরিজনদের সংবাদ দিয়ে বশিষ্ঠের অনুমতিক্রমে, তার আশীর্বাদ নিয়ে, ওই সমস্ত ভূষণ অলঙ্কার আদি ইত্যাদি নিয়ে তাদের যাত্রা শুরু হলো। অনেক দূর যেতে হবে। অযোধ্যা থেকে প্রায় আফগানিস্তানও পেরিয়ে, আজকের দিনে যেখানে আফগানিস্তান আছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতবর্ষের এই এতটা দূরত্ব তাদেরকে অতিক্রম করতে হবে। এবং এই যাওয়ার পথে অনেকগুলি চেনা জায়গার উল্লেখ আমরা পাই, যেমন হস্তিনাপুরের কথা আমরা মহাভারতে পাই। সেই হস্তিনাপুর, পাঞ্চাল দেশ, এই সমস্ত কয়েকটি জানা জায়গার নাম আমরা পাই। মাঝে গঙ্গা পার হচ্ছেন হস্তিনাপুরের কাছে। বাল্মীকির এত সুন্দর বর্ণনা, ভূসংস্থানের যে বর্ণনা, টপোগ্রাফি আমরা যেটাকে বলি, তা আজকের সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খরূপে মিলে যায়। তখনকার দিনে ইন্টারনেট ছিল না, তখনকার দিনে গুগল ম্যাপ ছিল না, তখনকার দিনে কোনো রকম আজকের যে যান্ত্রিক সুবিধা আমরা পাই সেসব কিচ্ছু ছিল না। কিন্তু বাল্মীকি কীভাবে একটি একটি জায়গার এমন বর্ণনা দিচ্ছেন, সেই জায়গার নামগুলো হয়তো আজকের দিনে অনেক বদলে গিয়েছে, কিন্তু আজকের ভারতবর্ষের ম্যাপ আমরা যদি দেখি এবং সেই জায়গাগুলো যদি পুরানো নাম আমরা খুঁজি, আমি পুরনো নামগুলো চেক করেছি এবং করে দেখা গেছে যে প্রত্যেকটি জায়গার বিবরণ একেবারে পুঙ্খানুপুঙ্খ। তো ওই গঙ্গা পার হয়ে মাঝে অনেকগুলো নদী, অনেক গ্রাম, অনেক পর্বত, কুরুক্ষেত্রের কোনো একটি জায়গা, সেই জায়গাটা পার হচ্ছেন বাল্মীকি বলছেন, যেখানে কপিল মুনির আশ্রম আছে, বর্তমানেও আছে। আবার সুদামা পর্বত, এটা একদম ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে, এর কিছুটা অংশ সম্ভবত এখন আফগানিস্তানের মধ্যেই পাওয়া যায়, বা আফগানিস্তান পাকিস্তান ওই জায়গার, ওই রিজিয়ন, কাশ্মীরের কাছাকাছি, কাশ্মীর প্রদেশ তাদেরকে অতিক্রম করতে হবে। ওই সুদামা পর্বতে বিষ্ণুপাদ আছে, বিষ্ণুপাদ দর্শন। ওখানে ভগবান বিষ্ণুর একটি পদচিহ্ন রয়েছে। এখানে বলছেন বাল্মীকি, বিষ্ণুঃ পদম প্রেক্ষ্যমাণা বিপাশাম চাপি শালমলিম। সুতরাং এই বিষ্ণুপদ যেটি এই সুদামা পর্বতে রয়েছে, সেটি আজকের বর্তমানের কাশ্মীর প্রদেশ। এবং বিপাশা নদী, এই বিপাশা নদী, যেটার নাম এখন বদলে গিয়ে হয়েছে ঝিলম, যেটা কাশ্মীর দিয়ে বয়ে গেছে, সেই নদীর নাম বর্তমানে বদলে দেওয়া হয়েছে। সেই নদী হচ্ছে ঝিলম নদী, যেটাকে আমরা বলি আজকের দিনে। সেই নদী পার হচ্ছেন, অর্থাৎ এটা কাশ্মীর প্রদেশের বর্ণনা। আমরা আরেকটি বিষ্ণু পদচিহ্ন বিষ্ণু গয়া, বিহার রাজ্যে বর্তমানে আমরা পাই। তো এই সমস্ত জায়গা পার হয়ে, সমস্ত নগরী ইত্যাদিগুলো পার হয়ে তারা গিয়ে ওই রাজগৃহ বা গিরিব্রজ, যেটি কেকয় রাজ্য, বর্তমানের এই কেকয় রাজ্য যেতে গেলে আরেকটি জায়গা পার হচ্ছেন, বল্মিক প্রদেশ। বর্তমানের ম্যাপেতেও রয়েছে, ভারতবর্ষের বাইরে আফগানিস্তান, ওই সমস্ত জায়গার মানচিত্র যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে বল্মিক প্রদেশ একেবারে আফগানিস্তান পেরিয়ে। এবং এই কেকয় রাজ্য হচ্ছে, আমরা যেটিকে আগেকার দিনে শুনেছি গান্ধার প্রদেশ, যে গান্ধার প্রদেশের মেয়ে বা কন্যা, রাজকন্যা, তার বিবাহ হয়েছিল, আমরা মহাভারতে পাই গান্ধারী।
সেই গান্ধার প্রদেশের একেবারে পাশেই অবস্থিত এই কেকয় রাজ্য। মানে এতটা দূরত্ব অযোধ্যা থেকে আফগানিস্তান পেরিয়ে অতটা দূরত্ব। আজকের দিনে যদি বিমান যাত্রাও করা হয় তাহলেও অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো এত দূরত্ব বাল্মীকি বলছেন এরা সকালবেলা বেরিয়ে মাঝরাত্রের মধ্যে গিয়ে পৌঁছালেন। এটি বিস্ময়কর। বাল্মীকি তো মিথ্যা কথা বলবেন না, ব্রহ্মার আশীর্বাদ রয়েছে। সুতরাং যা হয়েছে, যা ঘটেছে, বাল্মীকি সেটিই দেখেছেন। এই এতটা দূরত্ব দশরথের মৃত্যুর অব্যবহিত পরের দিনই, মানে যে শেষ রাত্রে দশরথের মৃত্যু হয়েছে, সকাল একদম প্রভাতে প্রাতঃকালে সবাই জানাজানি হয়েছে। সঙ্গে সঙ্গে এরা বশিষ্ঠ আদি এনারা সভা করে ঠিক করেছেন এবং ওই প্রভাতেই একদম তারা যাত্রা শুরু করেছে এবং করে সারা দিন তারা এতগুলো দেশ পার হয়ে, আমরা আজকের দিনে যেটাকে শর্টকাট বলি, তারা যে রাস্তা দিয়ে যে পথ ধরলে, যে মার্গ অতিক্রম করলে খুব সহজে পৌঁছানো যায়, সেই পথ ধরে তারা সেই রাত্রের মধ্যেই গিয়ে পৌঁছাচ্ছেন। এখানে আরেকটি জিনিস, আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে দূত, 5 জন দূত, যে 5 জন দূতের কথা আমরা বললাম, সিদ্ধার্থ, বিজয়, জয়ন্ত, অশোক এবং নন্দন, এই দূতেরা হচ্ছেন বার্তাবহক। তারা হচ্ছেন সাধারণ সৈনিক বা সাধারণ সৈনিকের থেকে পদমর্যাদায় একটু উচ্চস্থানীয়। তাদের কোনো উচ্চ পদমর্যাদা নেই, রাজা, মন্ত্রী বা এমনকি সেনাপতি তাদের মতো পদমর্যাদা নেই, কিন্তু তাদের দায়িত্ব জ্ঞান এত ঠিক যে তাদেরকে রাজ্যের এই বিপদে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতি যে তাদের সমর্পণ ভাব, সেই সমর্পণ ভাব আমরা তাদের এই একদিনের এতটা যাত্রা অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে, পথ অতিক্রম করে একদিনে যে পৌঁছানো, সেটা থেকে বুঝতে পারি। তাদের এই উৎসাহের কারণ কি? তারা তো অধীনস্থ সেনাপতি, তাদের কোনো উচ্চ পদমর্যাদা নেই। পদমর্যাদা যাদের আছেন তাদের নয় দায়িত্ব জ্ঞান আরও বেশি, তাদের শাসন পদ্ধতিতে তাদের অধিকার রয়েছে, কিন্তু এদের তেমন কোনো অধিকার নেই। কিন্তু তবুও এদের এই দায়িত্ব জ্ঞানের উৎস কি না? রাষ্ট্রের প্রতি ভালোবাসা। এইটি হচ্ছে রামরাজ্যের ভিত্তি। যে রামরাজ্য মানে রাজা থেকে শুরু করে একেবারে পদাতিক সৈন্য যিনি, তিনিও পর্যন্ত রাজকার্যে তার সমান দায়িত্ব থাকবে। তার ক্ষমতা কম হতে পারে, তার পদমর্যাদা কম বেশি হতে পারে, কিন্তু দায়িত্ব জ্ঞান ঠিক থাকবে। এইটি হচ্ছে রামরাজ্যের ভিত্তি। তো তখনকার এই অযোধ্যা তথা কৌশল রাজ্যে এই দূতেদের থেকে আমরা এটি শিখতে পারি। স্বামীজি বারবার জনসাধারণের উন্নয়নের কথা বলেছেন, জনজাগরণের কথা বলেছেন। তার কারণ এইটি, ঠিক জাগরণ হলে সমাজের একদম যিনি প্রান্তিক যে মানুষটি রয়েছেন, যার সঙ্গে সমাজের মূল স্রোতের কোনো যোগাযোগ নেই, সেই মানুষটিও কিন্তু তার রাষ্ট্রের জন্য, তার দেশের জন্য, তার রাজ্যের জন্য পুরোপুরি আত্মসমর্পণ করবে। এইটি হলো রামরাজ্যের জন্য, রামরাজ্যের কথা আমরা যে বলি, রামরাজ্যের যে ধারণা আমরা করি, সেই ধারণার ভিত্তি এটি। রাষ্ট্র আমার জন্য কি করলো সেটি নয়, আমি রাষ্ট্রের জন্য কি করলাম সেইটি গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্র সর্বোপরি। যদি রাষ্ট্র আছে তো সব আছে, যদি রাষ্ট্র নেই তাহলে কিছুই নেই। সেই জন্য রাষ্ট্রের প্রতি সমর্পণ ভাব থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে নিজেদের বিচার আলাদা আলাদা হতে পারে, নিজেদের চিন্তা ভাবনার মধ্যে বিভিন্নতা থাকতে পারে, পরস্পর বিরোধিতা থাকতে পারে, কিন্তু যখন রাষ্ট্রের কথা হবে তখন আমাদের সঙ্গবদ্ধ থাকা উচিত। এইটি আমরা এই 5টি দূত তাদের কাছ থেকে শিখতে পারি। বাল্মীকি বলছেন, ভর্তুঃ প্রিয়ার্থম
কুলরক্ষণার্থম। কুলরক্ষণার্থম, কুল মানে বংশ, বংশ মানে এখানে রাজবংশ তথা অযোধ্যার রক্ষণার্থম, অযোধ্যার সম্মান রক্ষার্থে, এবং প্রিয়ার্থম, কার প্রিয়ার্থম? না প্রভুর প্রিয় সাধন। প্রভু মানে রাজা, রাজা যেটিকে ঠিক মনে করেছেন সেই কাজটিকে কার্যে পরিণত করার জন্য যে ইচ্ছা, এবং প্রজাবর্গের রক্ষণার্থম, কুল রক্ষণার্থম মানে প্রজাও বটে। সুতরাং এক কথায় যেটিকে বলা হয় দেশের দশের যাতে ভালো হয় সেই ভাব তাদের মধ্যে এত দৃঢ় যে তারা বলছেন রাত্র্যাম তুতে তৎপুরমেব ইয়াতাহ, দূতা রাত্র্যাম তুতে তৎপুরমেব ইয়াতাহ, সেই রাত্রেই, সকালে বেরিয়েছিল সেই রাত্রের মধ্যেই তারা ওই কেকয় রাজ্যের রাজধানী রাজগৃহ বা গিরিব্রজ সেখানে গিয়ে পৌঁছালেন। আর যে সময় তারা গিয়ে পৌঁছাচ্ছেন ঠিক শেষ রাত্রে, একদম প্রায় রাত্রি শেষ হতেই বসেছে, মানে কিছু কম 24 ঘন্টার জার্নি আমরা যেটাকে বলি, মাঝে কত সব প্রদেশ পার হয়ে তারা গেছেন। তো তারা যখন কেকয় রাজ্যে পৌঁছাচ্ছেন ঠিক সেই রাত্রের শেষ প্রহরে সেখানে ভরত আছেন, শত্রুঘ্ন আছেন। ভরত একটি খুব বীভৎস এক দুঃস্বপ্ন দেখলেন, এবং প্রভাতে নিদ্রাভঙ্গের পরেও ভরতের মন খারাপ, তিনি চিন্তিত, তিনি বিষণ্ণ বদন। তার অন্যান্য সখা বা বন্ধুরা প্রতিদিনের মতো তার সঙ্গে দেখা করতে এসেছেন, আমোদ প্রমোদ করতে এসেছেন, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই, তিনি নিরানন্দ হয়ে আছেন। অন্যান্য বন্ধুরা অনেক চেষ্টা করছেন তাকে আনন্দিত করার জন্য, রাজপুত্র বন্ধু, কিন্তু ভরত কোনোভাবেই আনন্দিত হচ্ছেন না। তখন ভরতের একজন প্রিয় বন্ধু, যে ভরতের মনের কথা বোঝে, সে বুঝতে পেরেছে কিছু একটা অসুবিধা হয়েছে। সে তখন চেপে ধরলেন যে তুমি এত বিষণ্ণ বদন কেন? সুহৃদ্ভিঃ পর্যুপাসীনা কিং সখে না অনুমোদসে, কিং সখে না অনুমোদসে, হে সখা তুমি এত বিষণ্ণ বদন কেন? তখন ভরত তার ওই স্বপ্ন বৃত্তান্ত শোনাচ্ছে, বলছে আমি একটি বীভৎস স্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন দেখেছি। কি সেই দুঃস্বপ্ন? যে আমার পিতার মলিন বদন, চুল সব এলোমেলো হয়ে রয়েছে, অঙ্গবস্ত্র অলঙ্কার সব ধূলিধূসরিত হয়ে রয়েছে, এবং তিনি একটি গোময়পূর্ণ হ্রদে, অর্থাৎ যেটাকে আমরা গোবর বলি, গোময়পূর্ণ হ্রদে তিনি পড়ে গেছেন, এবং সেখানে অনেক তেল রয়েছে সেই হ্রদেতে। সেই তেল তিনি অঞ্জলি অঞ্জলি তৈল তিনি পান করছেন, এবং সমগ্র অঙ্গে তার তৈল লেপন করা হয়েছে যেন, আর সমস্ত কিছু যেন শুষ্ক দেখাচ্ছে, সারা পৃথিবীটা যেন শুকিয়ে গেছে, চারিদিকে ধুলো উঠছে। এই সমস্ত ভীষণ দর্শনগুলো দেখে আমার অত্যন্ত ভয় হয়েছে। আরও কেন ভয় হয়েছে না, বলছেন আমি দেখলাম যে আমার পিতা তিনি গর্ধবচলিত রথে আরূঢ় হয়ে দক্ষিণ অভিমুখে যাত্রা করেছেন। রথে না খরযুক্তে না প্রয়াত দক্ষিণামুখা, গাধায় টানা রথ, যেটি অত্যন্ত অমঙ্গলকর। ঘোড়াতে রথ টানে, গাধাতে রথ টানলে সেটি অমঙ্গলকর হয়। বলছেন সেই গাধায় রথ টানছে, আর তাতে বসে তিনি দক্ষিণের অভিমুখে যাচ্ছেন। আর কি না, সব কিছু কালো দেখছি আমি। পীঠে কার্ষ্ণায়সে চৈবম নিষাণনম কৃষ্ণবাসসম, পরিহিতের বস্ত্র সব কালো। প্রহরন্তি স্মরাজনম প্রমদাহ কৃষ্ণপিঙ্গলাহ, এবং কিছু মহিলারা তাকে প্রহার করছে, এবং তারাও সব কালো, সব কিছু কালো দেখছি। এই সমস্ত দেখে আমার অত্যন্ত ভয় হয়েছে যে কেউ না কেউ একজন, আমার মনে হচ্ছে যেন আমার প্রিয়জনদের মধ্যে কেউ না কেউ একজন তিনি হয়তো এই পৃথিবীতে আর নেই। এই সমস্ত, বা তিনি, তার কোনো অমঙ্গল হবে, তিনি মারা যাবেন, সেটা কে আমি বুঝতে পারছি না।
আর কি, নিজেই বলছেন, নরো ইয়ানে নয় স্বপ্নে খরযুক্তে নয়াতিহি অচিরাত্তস্য ধূম্রাগ্রম চিতায়াম সম্প্রদৃশ্যতে। তিনি নিজেই বলছেন, ভরত হচ্ছেন শাস্ত্রবিদ, তিনি শাস্ত্রজ্ঞ, তিনি ধর্মজ্ঞ। তিনি বলছেন স্বপ্নে যদি গর্ধব পিঠে বা গর্ধব চলিত রথে কাউকে দেখা যায় তাহলে তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুর চিহ্ন স্বরূপ সেটিকে মানা হয়। এই স্বপ্ন দেখে আমি বিষণ্ণবদন রয়েছি। এখন স্বপ্ন কি? সাধারণত চারটি অবস্থা: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়। জাগ্রত অবস্থায় আমরা যে সমস্ত কিছু দেখছি, আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, এগুলি সবগুলি সক্রিয় থাকে, সেটি হচ্ছে জাগ্রত অবস্থা। স্বপ্নাবস্থায় আমাদের স্থূল শরীর সক্রিয় থাকে না, সূক্ষ্ম শরীর সক্রিয় থাকে, সেটি হচ্ছে স্বপ্নাবস্থা। এবং সুষুপ্তি অবস্থায় সূক্ষ্ম শরীরের মধ্যেও সমস্ত ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি, চিত্ত, এই সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যায়, শুধুমাত্র সেখানে একটা অহংকার, অহংবোধ থাকে সুষুপ্তি অবস্থায়। আর তুরীয় অবস্থা, যেটিকে সমাধি অবস্থা বলা হয়, সেখানে ওই অবিদ্যা বা অজ্ঞান, অহংকার যেটিকে বলি আমরা, সেটি একেবারে চলে যায় এবং সেখানে তাদাত্ম্য ভাব হয়ে যায়। তো এই স্বপ্নাবস্থায় আমাদের যা কিছু দর্শন হয়, সেই দর্শনের অনেক কারণ রয়েছে। কেন আমরা স্বপ্ন দেখি? শাস্ত্রের বিভিন্ন জায়গায় তার বিভিন্ন কারণ বলা হয়েছে। কোথাও বলা হচ্ছে যে জাগ্রত অবস্থায় আমরা যেগুলি চিন্তা করি, অভিজ্ঞতা আমাদের যেগুলো থাকে, বা জাগ্রত অবস্থায় কোনো একটা আমাদের আশা আকাঙ্ক্ষা যেটি পূর্ণ হয়নি সেটা অনেক সময় স্বপ্নে আসে, আবার পূর্ণ হয়েছে সেটাও আসে। পূর্ব জন্মের সংস্কার, অজানা প্রারব্ধ কর্ম, এরকম বিভিন্ন কারণ রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে সেখানে 7 রকমের কারণ বলা হচ্ছে। যে চোখে দেখা, কানে শোনা, মানে চোখে আমরা যা যা দেখেছি এই জন্মে বা আগের জন্মে, কানে শোনা হয়েছে, বা অন্যান্য ইন্দ্রিয় দিয়ে যা অভিজ্ঞতা আমরা লাভ করেছি। ঈপ্সিত বস্তু, অর্থাৎ কোনো একটি বস্তু সেটা চাই, হয়তো পাচ্ছি না, সেটাও আছে স্বপ্নেতে। মনঃকল্পিত, মনে মনে একটা কল্পনা, আমি বেশ এইরকম হলে ভালো হতো, সেই রকম হলে, এরকম আমরা অনেক রকম ভাবি, সেই কল্পনাগুলো অনেক সময় স্বপ্নের মধ্যে আসে। অনেক সময় ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যতে আমি এই করব, ওই করব, সেই করব, এরকম সেগুলো আসে। আবার শারীরিক যে সমস্ত দুর্বলতা বা অসুখ, রোগ, তার জন্য হয়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে বাত, পিত্ত, কফ, এই সমস্ত কারণেও অনেকে স্বপ্ন আমরা দেখি। স্বপ্নের মধ্যে আবার শুভ স্বপ্ন, অশুভ স্বপ্ন রয়েছে। পুরাণে, মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই পুরাণে স্বপ্ন, তার ফল এবং সেটি ফলবে কি না ফলবে তার একটা বর্ণনা দেওয়া হয়েছে। বলছে যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো উচ্চ পর্বতে বা প্রাসাদে বা হাতির পিঠে বা কোনো বৃহৎ বৃক্ষ বা আকাশ ইত্যাদির ওপরে আরোহণ করেছে, সেগুলিকে নাকি শুভ স্বপ্ন দেখা হয়। আবার সূর্য, চন্দ্র, বিভিন্ন দেবদেবীদের স্বপ্ন, এগুলোকেও শুভ বলা হয়। আবার অনেক অশুভ স্বপ্ন রয়েছে। আমরা এখানেই একটি জিনিস পেয়েছি, সব কিছু কালো দেখছে। তো ওই ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে গাভী অর্থাৎ গরু, হস্তি হাতি, ঘোড়া, ব্রাহ্মণ এবং দেবতা, এইগুলি ছাড়া বাকি যদি সমস্ত কিছু কৃষ্ণবর্ণ কেউ দেখে স্বপ্নেতে বা কালো দেখে, এইগুলি ছাড়া, এইগুলো কালো দেখলে কোনো ক্ষতি নেই, বাকিগুলি দেখলে সেটিকে নাকি অশুভ স্বপ্ন হিসাবে দেখা হয়। অথবা স্বপ্নে দেবতাদের নৃত্য, হাসি, অট্টহাস্য, এইগুলো সব বিভিন্ন রকমের আছে। এগুলো ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে। স্বপ্নের সত্যতা কীরকম হয়? বলছে রাত্রের প্রথম প্রহরে যদি কেউ স্বপ্ন দেখে সেটি 1 বছরের মধ্যে নাকি পূর্ণ হয়। এটি আমার কথা নয়, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, সেইটি শুধুমাত্র বলছি। সব রাত্রের প্রথম প্রহরে, একদম ঘুমানোর, নিদ্রা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই যদি দেখা হয় সেটি 1 বছরের মধ্যে পূর্ণ হয়। দ্বিতীয় প্রহরে দেখলে সেটি 2 মাস, দ্বিতীয় প্রহরের মধ্যে দেখলে সেটি 6 মাসের মধ্যে পূর্ণ হয়। তৃতীয় প্রহরে স্বপ্ন দেখলে সেটি 3 মাসের মধ্যে নাকি পূর্ণ হয়। চতুর্থ প্রহরে স্বপ্ন দেখলে 15 দিনের মধ্যে পূর্ণ হয়। আর পঞ্চম প্রহর অর্থাৎ ভোরবেলা, আমরা একটা কথা বলি যে ভোরের স্বপ্ন সত্য হয়, ভোরবেলার যে স্বপ্ন,
অতি প্রত্যুষে আমরা যদি কেউ দেখে সেটি বলে 10 দিনের মধ্যে সেটি পূর্ণ হয়। এখন সেটা ভালো মন্দ যা কিছু হতে পারে। আমরা কথায় বলি যে দিবাস্বপ্ন দেখছো নাকি, শাস্ত্রে বলছে দিবাস্বপ্ন মানে ওটা কল্পনা, কিন্তু শাস্ত্রে বলছে যে দিনের বেলা কেউ হয়তো ঘুমাচ্ছে বা নিদ্রা যাচ্ছে, সে যদি স্বপ্ন দেখে সেটাও নাকি সত্য হয়। দিনে মানসী ইয়াত দ্রষ্টম তৎ সর্বম লভতে ধ্রুবম। দিনের বেলা দেখা সব স্বপ্ন নাকি সত্য হয়। তা বলে দিনের বেলা ঘুমাবার দরকার নেই, স্বপ্ন দেখবো বলে যদি এখন কেউ দিনের বেলা ঘুমায় তাহলে মুশকিল। তো এরকম স্বপ্নের অনেকগুলি ব্যাখ্যা আমরা শাস্ত্রে পাই। তার মধ্যে ভরতের স্বপ্ন দেখার মধ্যে কয়েকটা মিল আমরা পেলাম, যে তিনি সব কৃষ্ণবর্ণ দেখছেন। তারপর ভোরবেলার স্বপ্ন, সেই জন্য তিনি আরও ভীত হয়েছেন। এই রকম ভরতের নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। ইতোমধ্যে ওই অযোধ্যার দূত তারা পৌঁছে গেছে, পৌঁছেই তারা ভরতের সঙ্গে দেখা করছে, এবং দেখা করতেই বশিষ্ঠের কথা মতো তারা ভরতের সঙ্গে দেখা করে সমস্ত কুশল সংবাদ দিয়ে ওই সমস্ত অলঙ্কার, পট্টবস্ত্র, এই সমস্ত ভরতের হাতে তুলে দিলেন, যেগুলি ওনার জন্য ভরতকে দেয়া হলো, কিছু দেয়া হলো কেকয়রাজকে, রীতিমতো যা করার সেগুলি করা হলো। এখন ভরত প্রশ্ন করছেন যে আমার পিতা অর্থাৎ রাজা দশরথ কুশলে আছেন তো, রাম লক্ষ্মণ আমার দাদা, তারা দাদা মহাত্মা রাম এবং লক্ষ্মণ তারা ভালো আছেন তো? আর কি বলছেন? কৌশল্যার কথা জিজ্ঞাসা করছেন। সবার প্রথম তিনি কৌশল্যার কথা জিজ্ঞাসা করছেন রাজা রাম লক্ষ্মণের পরে, যে ধর্ম নিরতা ধর্মজ্ঞা ধর্মবাদিনী আরোগা চাপি কৌশল্যা মাতা রামস্য ধীমতঃ। বলছেন যিনি রামের ধর্মপরায়ণা, ধর্মজ্ঞা, ধর্মালোচনাকারিণী, যিনি সর্বদা ধর্মপথে থাকেন, সেই কৌশল্যা নীরোগ রয়েছেন তো? এই টল না মেয়ের মানুষ নীরোগ রয়েছেন তো, তিনি ভালো আছেন তো? প্রথম তিনি কৌশল্যার কথা জিজ্ঞাসা করছেন। তারপরে কার কথা জিজ্ঞাসা করছেন? সুমিত্রার কথা জিজ্ঞাসা করছেন, যে আমার মেজ মা লক্ষ্মণ এবং শত্রুঘ্নের মাতা সুমিত্রা, তিনি হচ্ছেন ধর্মপরায়ণা, ধর্মজ্ঞা। সুমিত্রা ধর্মজ্ঞা, তিনি ভালো আছেন তো? তারপরে নিজের মা কৈকেয়ীর কথা জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? আত্মকামা সদা চণ্ডী ক্রোধনা প্রাজ্ঞমানিনী অরোগা চাপি মে মাতা কৈকেয়ী কিমুবাচ। বলছেন স্বার্থপরায়ণা, উগ্র, ক্রোধস্বভাবা, পণ্ডিত মন্যা, অর্থাৎ নিজেকে সর্বদা পণ্ডিত মনে করেন, আমি বড় পণ্ডিত, সেই রূপ আমার মাতা কৈকেয়ী, তিনি ভালো আছেন তো? অর্থাৎ ভরত কৈকেয়ীকে খুব ভালোভাবেই চেনেন। তার মনে যে ঝড় চলছে ওই স্বপ্ন দেখার পরে, এবং তার সঙ্গে তিনি নিজের মাতা, তাকেও তিনি খুব ভালোভাবে জানেন, যে তিনি ভালো আছেন তো? এই সমস্ত তিনি জিজ্ঞাসা করলে দূতেরা বললেন হ্যাঁ, সকলে কুশলে আছে। কিন্তু দূতেরাও খুব বুদ্ধি করে সাংকেতিকভাবে ভরতকে বলছেন শ্রীশ্চত্বাম বৃণুতে পদ্মা যুজ্যতাম চাপিতে রথা, অর্থাৎ রাজ্যলক্ষ্মী, পদ্মালয়া রাজ্যলক্ষ্মী আপনাকে বরণ করবেন, তাই অযোধ্যায় চলুন। তার মানে অযোধ্যার যে রাজা হওয়ার জন্য কৈকেয়ী যে সমস্ত ষড়যন্ত্র করেছেন এবং তার শিকার হয়েছেন রাম, দশরথ সকলে, তারা একটা সাংকেতিকভাবে যেন সেটি ভরতকে বলেন। ভরত সেটির ওপর দৃষ্টিপাত সেই মুহূর্তে বুঝতে পারলেন না। তিনি তখন চললেন তার মাতামহ অর্থাৎ কেকয়রাজ এবং মাতুল যোধাজিৎ তার অনুমতি নেবার জন্য। তার মাতামহ এবং মাতুল তারা অনুমতি দিলেন, এবং অনুমতি দিয়ে ভরতের সঙ্গে রীতি অনুযায়ী অনেক সোনা, স্বর্ণ, অলঙ্কার, বস্ত্র ইত্যাদি বহু কিছু সব তাঁর সঙ্গে দেওয়া হলো। সেই সমস্ত নিয়ে ভরত অযোধ্যার অভিমুখে যাত্রা করলেন। আসার সময় আমরা দেখেছি দূতেরা একদিনের মধ্যে পৌঁছেছেন, কিন্তু ভরত তিনি সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন। তিনি যেহেতু যুবরাজ, তার একটা আজকালকার দিনে আমরা যেটাকে প্রোটোকল বলি সেটা আছে। সুতরাং যে ছোট রাস্তাগুলো দিয়ে বা ক্ষুদ্র সহজে পৌঁছানো যাওয়ার যে দুর্গম রাস্তাগুলো দিয়ে
দূতেরা এসছেন, ভরত কিন্তু সেই পথে যেতে পারবেন না। তার কারণ হচ্ছে তার সঙ্গে সেনাবাহিনী রয়েছে। সেই জন্য ভরতের যাওয়ার পথটি এবং সময় দুটি অনেক দীর্ঘ। তাই তারা ওই গিরিব্রজ থেকে শুরু করছেন, করে ওই সুদাম পর্বত, নদী, সুদামা পর্বত যে রয়েছে, সেই সুদামা পর্বতের কাছে সুদাম নদী রয়েছেন, সেই নদী পেরিয়ে অনেক সব নদী আছেন, হ্লাদিনী, শতদ্রু নদীর কথা আমরা পাই আজও, শিলাবহা নদী, বিরাট নগরী, চৈত্ররথ বন, এই সমস্ত প্রদেশ, গঙ্গা, সরস্বতী। তখনকার দিনের সরস্বতী নদী কোনো কোনো জায়গায় দেখা যেত। এখানে বলছেন সরস্বতীম চ গঙ্গাম চ যুগ্মেন প্রতিপদ্য চ। সরস্বতী ফল্গু নদী দেখা যায় না আজকের দিনে, কিন্তু তখনকার দিনে কোনো কোনো জায়গায় সম্ভবত ওই মিলনস্থল দেখা যেত, সরস্বতী এবং গঙ্গার মিলনস্থল। এবং গঙ্গায় মিলিত হওয়ার পর থেকে সরস্বতী নদীর নাম পরিবর্তন হয়ে সেটি গঙ্গা নদী হয়ে গেছে। তো একটি মিলনস্থল প্রয়াগে আছে, আরও কোনো একটা জায়গায় কোনো একটা সঙ্গমস্থল হয়তো আছে, সেটি এখন আর জানা যায় না। তো সেই সমস্ত তিনি পার হচ্ছেন, পার হয়ে তার ভিতরে মন তার অত্যন্ত বিঘ্নিত হয়ে গেছে, মন অত্যন্ত বিষণ্ণ হয়ে আছে। সেই জন্য তিনি দেখছেন যে এইভাবে যদি সেনাবাহিনীর সঙ্গে যাওয়া হয় তাহলে তার পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য তিনি সেনাবাহিনীকে ধীরে ধীরে আসতে বলে নিজে কিছুটা, তিনি এবং শত্রুঘ্ন যতটুকু, তারা যেহেতু রথে যাচ্ছেন সুতরাং রাজপথ ছাড়া যাওয়া মুশকিল, সম্ভব নয়। ঘোড়ার পিঠে চড়ে দুর্গম গিরি দিয়ে যাওয়া যায়, কিন্তু রথে করে যাওয়া যাবে না। সেই জন্য তারই মধ্যে যতটা সম্ভব তিনি, যেটাকে আমরা শর্টকাট বলি, ওই দুর্গম পথ দিয়ে তিনি কিছু কিছু জায়গায় দুর্গম পথ, কিছু কিছু জায়গায় রাজপথ, বহু জায়গা তিনি পার হচ্ছেন। গঙ্গা দুবার পার হচ্ছেন। হ্যাঁ, হস্তিপৃষ্ঠক বলে কোনো একটা জায়গা রয়েছে, সর্বতীর্থ বলে একটি জায়গা, সেখানে তিনি রাত্রিবাস করছেন। বহু জায়গা, বিনত গ্রাম, গোমতী নদী, কলিঙ্গনগর, বাল্মীকি এরম বলছেন। এইভাবে বিভিন্ন জায়গায় মধ্য দিয়ে রওনা হতে হতে 7 দিনের মাথায় তিনি অযোধ্যায় এসে পৌঁছালেন। 7 দিন বললে আমরা এবার দূরত্বটা বুঝতে পারছি, যে যদি রাজপথ দিয়ে, রাজপথ মানে যেটি চওড়া পথ, দুর্গম পথ যেটি দিয়ে দূতেরা গিয়েছে, কিন্তু এটি রাজপথ দিয়ে যদি আসতে হয় তাহলে কমপক্ষে 7 দিন সময় লাগবে। তো তিনি 7ম দিনে তিনি অযোধ্যায় এসে পৌঁছালেন। অযোধ্যায় প্রবেশের আগেই অযোধ্যা দেখে তার হৃদয়ের মধ্যে একদম একটা অনেক রকমের দুশ্চিন্তা শুরু হলো। কেন না, সেই অযোধ্যা আগের মতো যশস্বিনী নয়। তিনি সারথীকে বলছেন যে অযোধ্যাকে তো আগের মতো সেই যশস্বিনী দেখা যাচ্ছে না। কেন না, অযোধ্যার যে যশ, তিনি কে? তিনি হচ্ছেন শ্রীরাম। তিনি চলে গিয়েছেন, আর রাজাও চলে গিয়েছেন। সুতরাং অযোধ্যা তার যশগাথা যেন হারিয়ে ফেলেছেন। সেই অযোধ্যায় বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে না, সেটি যেন একটি পাণ্ডু বর্ণের মৃত্তিকার মতো, যেন বর্ণহীন হয়ে গেছে অযোধ্যা। সেই অযোধ্যায় আগের মতো কোলাহল শোনা যাচ্ছে না, যেন সেটি অরণ্যের মতো হয়ে গেছে, নিঝুম, চুপচাপ, যেন ক্রন্দনরত। অযোধ্যা যেন কাঁদছেন, এরকম মনে হচ্ছে। আগের মতো সেই বাতাসের সুগন্ধ নেই। অযোধ্যা যেন একটা কোনো মহাপাপ কার্য সংঘটিত হয়ে গেছে, বলছে, যেন কোনো পাপ কার্য সংগঠিত হয়েছে। এইসব তিনি বলছেন তার সারথীকে। আর বলে ভরতের কাছে অযোধ্যা এবং রাম হচ্ছে সমর্থক শব্দ, যেন রাম মানি অযোধ্যা, অযোধ্যা মানি রাম। সুতরাং রামের যে অভাব, অযোধ্যার মধ্যে যে লক্ষণগুলি দেখছেন তার মধ্যে কোথাও যেন একটা তার মনে দুশ্চিন্তা, যে প্রভু রাম আমার অগ্রজ, তিনি ভালো আছেন তো। তিনি বলছেন সারথীকে, সর্বথা কুশলম সুত দুর্লভম মম বন্ধুষু। ও সারথী, সর্বথা কুশলম, অর্থাৎ সবসময় সকলে কুশল থাকবে, আমার প্রিয়জনেরা, আমার আপনজনেরা সকলের সবসময় কল্যাণ হবে, এমন কখনো সম্ভব নয়। অর্থাৎ মানুষের জীবনে সুখ দুঃখ আসে, সুতরাং সবাই সবসময় কুশলে থাকবে সেটি আমি কখনই আশার করতে পারি না, সেটি দুর্লভ। তথা হ্যসতি সম্মোহে হৃদয়ম সিদতীব মে। সেই জন্য এই সমস্ত অকল্যাণকর দেখে
আমার মনে একটা ভয় জন্মাচ্ছে যে কি অকল্যাণটা হলো। কারণ অযোধ্যার যে স্বাভাবিক শ্রী সম্পন্নতা দেখছি না। অযোধ্যায় সাধারণ তিনি এইসব বলতে বলতে তিনি ঢুকছেন, অযোধ্যা নগরীর মধ্যে ঢুকে পড়েছেন। সেখানে দেখছেন প্রজাদের গৃহগুলো শ্রীহীন হয়ে রয়েছে, তাদের গৃহের দ্বার উন্মুক্ত হয়ে পড়ে রয়েছে। গৃহপালিত যে সমস্ত পশু সেগুলোকে খেতে দেওয়া হয়নি, কোনো বাড়িতে ধূপ দ্বীপ জ্বলছে না, শোভাহীন হয়ে রয়েছে, যেন অলক্ষীদের বাস হয়েছে। বাল্মীকি বলছেন অলক্ষ্মী কানি পাশ্যামি, যেন অলক্ষীদের বাস হয়েছে। সকলে বিষণ্ণ বদন, শোভা সম্পন্ন নেই, শোভা চলে গেছে। যে সমস্ত মন্দির দেবালয় যজ্ঞশালা সেখানে মন্ত্রপাঠ হচ্ছে না। পুষ্প মাল্যের যে সমস্ত দোকান সেখানে কোনো পণ্য নেই, সেখানে মানুষ নেই, সব জায়গায় একটা শূন্যতা। এই সমস্ত দেখছেন, যেন শতপ্রণোদিত, যেন ধর্মঘট আমরা যে বলি না আজকের দিনে, অর্থাৎ যেটাকে আমরা হরতাল বলি, যেন শতপ্রণোদিত একটা হরতাল। মানুষ যদি কোনো একটা হরতালে যায়, কোনো শাসকের বিরুদ্ধে যদি আন্দোলনে যায়, তখন সেই জায়গার অবস্থা এইরকম হয়। তাই যেন শতপ্রণোদিত ধর্মঘট। এই সমস্ত দেখতে দেখতে ভরত রাজভবনে ঢুকছেন। এ তার এক না দেখা অযোধ্যা, অদৃষ্টপূর্ব অযোধ্যা। কেন? কারণ রাম হচ্ছেন শ্রী। সেই শ্রীরাম যখন বনে চলে গেছেন, দশরথ নিজে শ্রীহীন হয়েছেন এবং প্রাণত্যাগ করেছেন। রাম রাম করতে করতে, হাহাকার করতে করতে তিনি প্রাণ ত্যাগ করেছেন। সুতরাং রাজা এবং রাম দুটো হীন অযোধ্যা যেন সত্য সত্যই এক হীন দশা প্রাপ্ত হয়েছে। এই সমস্ত দর্শন করতে করতে ভরত রাজভবনে প্রবেশ করলেন। এই জায়গা থেকে রামায়ণের আমরা ভরতের চরিত্রের মহিমা আমরা বুঝতে পারব। এর পরবর্তী ঘটনাগুলি যেইভাবে আমাদের সামনে আসবে, সেখানে আমরা একদম অযোধ্যাকাণ্ডের প্রথমে বর্ণনা করেছিলাম যে ভরতের চরিত্র কত মহান। কখনো কখনো কেউ কেউ রামের চরিত্রের মধ্যে খুঁত দেখেন, সেটা ঠিক নয় বা যুক্তিসঙ্গত নয়, অযৌক্তিক, না বুঝেই হয়তো করেন বা একটা আবেগের বশে কেউ করে ফেলে। কিন্তু ভরতের চরিত্রের মধ্যে কোনো রকম খুঁত কেউ দেখতে পারেন না। তার চরিত্র যেন বাল্মীকি একটা নিখুঁত চরিত্র, অথচ তাকে আমরা আজকের দিনে বলতে পারি ট্র্যাজিক হিরো, যেটা আমরা কথাটা ইউজ করি। তো ট্র্যাজিক হিরোর মতো ভরত, সেই ভরতের মহিমা আমরা এই অযোধ্যাকাণ্ডের এই জায়গাটা থেকে আমরা পাবো। এরপরে প্রত্যেকটি ঘটনার মধ্যে কিভাবে বাল্মীকি ভরতের চরিত্রটিকে অঙ্কন করেছেন তার পরিচয় আমরা এর পরের ঘটনায় পাব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।